হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা যমজ কার্টুন ক্যারেক্টার সিলেক্ট করব, তাও খুব সহজে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কোনো এডিটিং ছাড়া, কোনো কিছুই ছাড়া, একদম সহজ পদ্ধতিতে। ভিডিওটি আমি বেশি দীর্ঘায়িত করব না, খুব তাড়াতাড়ি শিখিয়ে দেব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। ভালো না লাগলে লাইক করার দরকার নেই, আমি লাইক করার জন্য জোরজবরদস্তি করব না। আপনি ভিডিও দেখে আপনার উপকারে আসলে তবেই আপনি লাইক করবেন। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব ক্যারেক্টার সিলেক্ট অপশনে। বাঁ দিকে উপরে দেখো আইকন আছে, সেই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ক্যারেক্টার ওয়ানে দেখো আমি নান করে দিলে আমার ডিসপ্লেতে কোনো ক্যারেক্টার দেখাবে না, সিঙ্গেল একটা ক্যারেক্টার দেখাবে। এখন আমি এখানে গিয়ে এই ক্যারেক্টারকেও যদি নান করে দেই, আমার ডিসপ্লে একদম ফাঁকা দেখাচ্ছে, কোনো ক্যারেক্টার দেখাচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যমজ ক্যারেক্টার কিভাবে সিলেক্ট করব। প্রথমে আমি আবার ওই ক্যারেক্টার আইকনে ক্লিক করব। ক্যারেক্টার ওয়ানে আমি ইন্ডিয়ান ওয়াইফ ওয়ানকে নিলাম এবং ক্যারেক্টার আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর ক্যারেক্টার টুতে আমি আবার ইন্ডিয়ান ওয়াইফ ওয়ান সিলেক্ট করব। করার পর তাদের পজিশন আমি চেঞ্জ করে দেব। এখানে দেখা যাচ্ছে আমার ক্যারেক্টারগুলো একটু ছোট বড় আছে, তার জন্য আমি সাইজ একই করার জন্য প্লাস আইকনে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করব। মোটামুটি একই সাইজের রেখে আমি সেটাতে ওকে করে দেব। দেখো এখন ক্যারেক্টার দুটো দেখতে হুবহু যমজ ক্যারেক্টারের মতো লাগতেছে। এখন আমি এই ক্যারেক্টারদের কিভাবে কথা বলাবো, ক্যারেক্টারদের কথা বলার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ডিফল্ট এদিকে দেখো বা সাইডে টাচ 1, টাচ 2, টাচ 3, টাচ 4, টাচ 5, টাচ 6 বলে অপশন আছে। এগুলোর কাজ হচ্ছে টাচ 1 মানে 1 নাম্বার টাচে আমি যদি এখানে ওয়াক লিখে সিলেক্ট করি এবং তার উপরে আইডল লিখে সিলেক্ট করি, তার উপরে আইডল আছে, আমার ক্যারেক্টারটি দেখো 1 নাম্বার ক্যারেক্টারটি আইডল মানে অলসভাবে দাঁড়িয়েছে এবং তারপরের অপশনটি ওয়ার্ক আছে। এবার দেখো টাচ করলে ও হাঁটা শুরু করবে। এই হচ্ছে আমার যে প্লাস আইকনে ডিফল্ট টাচ আছে সেই টাচগুলোর কাজ। 2 নম্বর টাচে দেখো এখানে আমি রান দিলাম। এখন দেখো ক্যারেক্টার দৌড়চ্ছে। এবার 3 নম্বর টাচে আইডল আছে, আমি টক দিলাম, দেখো সে এখন কথা বলছে। তারপর 4 নম্বর টাচে আমি আবার আইডল করে দেব, দেখো ক্যারেক্টার আইডল হয়ে গেল। আবার আমি পরের টাচে টক হোয়াইল রানিং মানে দৌড়তে দৌড়তে কথা বলছে এরকম করে দেব। এখন সে এক জায়গায় দাঁড়াচ্ছে, সে কিভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে যাবে সেই ভিডিওটি আমি আরেকটি ভিডিওতে নিয়ে আসব। সেটা যদি দরকার হয়, আপনাদের প্রয়োজন হয়, আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সুন্দর করে একটি ভিডিও নিয়ে আসব। এবার 2 নম্বর ক্যারেক্টারকেও সেম সেইভাবে টাচগুলো দিয়ে এডিট করে নিলে আপনার কি কি দরকার কখন ঠিক সময় মতো সেগুলো করে নেবে, তাহলে দেখবে তারাও ঠিক একইভাবে কাজ করছে। এই হলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, নিয়ে আসবো আরেকটি ভিডিও।